হ্যালো গাইজ, আমি শুভ্রাংশু। আমি বেরিয়ে পড়েছি জামশেদপুর শর্ট ট্রিপের উদ্দেশ্যে। আমার সপ্তাহের মিডলে কিছু টাইম ফাঁকা ছিল, তাই ভাবলাম কিছু একটা নতুন প্ল্যান করা যাক। তাই মেছাদায় টিকিট কেটে আমি বেরিয়ে পড়লাম খড়গপুরের উদ্দেশ্যে। এবং মেছাদায় স্টেশনে আমি দেখতে পেলাম অনেকজন শিবের মাথায় জল ঢেলে তাদের বাড়ি ফিরছে। দেখে এটা খুব ভালোই লাগলো। তারপর ট্রেনে জার্নি শুরু হলো আমাদের। এবং এই জায়গাটা দেখে বলো, এই জায়গাটা কোথায়? আশা করি তোমরা এই জায়গাটা খুব ভালোভাবেই চিনতে পারবে। আর ট্রেন থেকে সবুজ মাঠঘাট দেখতে দেখতে আমরা ট্রেনের জার্নি উপভোগ করছিলাম। কিছুক্ষণের মধ্যে আমি ঢুকে গেলাম বালিচকে আমার একটা দাদা আমার সঙ্গেই ট্রিপে যাবে, তাই আমি গেটের ধারে চলে আসলাম যাতে দাদাকে আমি ডেকে আমার কামরাতে তুলে নিতে পারি। তো দেখো গাইস, এটা বালিচক। এখান থেকে তারপর খড়গপুরে চলে গেলাম। খড়গপুরে টিকিট কেটে ওভারব্রিজে আমরা খড়গপুরে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের ট্রেনটি ছিল মুম্বাই এলটিটি এক্সপ্রেস। সো তখন খড়গপুরে বৃষ্টি হচ্ছিল, তাই আমরা ওভারব্রিজের উপর দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। দেখতে দেখতেই ট্রেন চলে আসলো। এই দেখো আমাদের মুম্বাই এলটিটি এক্সপ্রেস। আমরা জেনারেলের টিকিট কেটেছিলাম, তাই আমরা সামনের দিকে এগিয়ে চলে আসলাম। জেনারেল কামরায় উঠে আমরা দুজন উপরের সিট পেয়ে গেছিলাম। এই দেখো আমার দাদা। সো আমরা ট্রেন ছাড়ার জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতেই একটু দেখিয়ে দিলাম কীরকম ভিড়। খুব বেশি ভিড় না ট্রেনের মধ্যে। 2 ঘন্টা মতো জার্নি করার পর আমরা টাটানগর জাংশনে পৌঁছে গেলাম। পৌঁছে আমার দাদা, যে দাদাটার ফ্ল্যাটে আমরা যাচ্ছি, তাকে ফোন করছে। সে চলে এসেছে নাকি আমাদের পিক আপ করতে। তারপর আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম স্টেশন থেকে। এই দেখো টাটানগর জাংশনের এন্ট্রান্স। আর এই দেখো আমার 2 দাদা। আমরা স্কুটি করে সামনে যে স্কুটি চালাচ্ছে তার ফ্ল্যাটের দিকে যাচ্ছি ধীরে ধীরে। আর তারপর এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এইটা টাটানগর জাংশনের এন্ট্রান্স। এবার এইখানে চারপাশে যে তুমি অটো দেখতে পাচ্ছ, এগুলোতে করে তুমি সমস্ত ট্যুরিস্ট স্পট ঘুরে নিতে পারো খুব কম টাকায়। তো আমরা এখন যাচ্ছি আমার দাদার রুমে। সো গুড মর্নিং গাইজ। কালকে রাতে আমরা দাদার মেসে চলে এসেছিলাম। কালকে অন্ধকার হয়ে গেছিলো বলে আর কিছু ভিডিও বানাইনি। দাদার মেসের বাইরেরটা তোমরা জাস্ট একটু চেক করো, চারিদিকটা ভালো করে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা টাটা স্টিল প্ল্যান্টেরই একটা ভাগ বললেই চলে। আর চারদিকটা দেখে নাও ভালোভাবে। এই দেখো এই সাইডটা গাছপালা চারিদিক, আর ওই দূরে দেখতে পাচ্ছ চারিদিকে পাহাড়। আমরা ওই সাইডেই যাব। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ট্রিপের জন্য বেরিয়ে পড়ব। সো আমরা দুজন আমাদের ট্রিপের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এই যে চারপাশটা দেখছো, এটা আসলে একটা সিআরপিএফ ক্যাম্প। অ্যাকচুয়ালি আমরা যে দাদার রুমটায় ছিলাম, সেই দাদাটা অ্যাকচুয়ালি সিআরপিএফ। সো আমরা এখন যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশানে, যেটা হচ্ছে পাহাড় ভাঙা। সো তোমরা এখন জার্নিটার উপভোগ করো, নেচারের ভিউগুলো উপভোগ করো। একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডেস্টিনেশানে পৌঁছে। এই যে তোমরা গেটটা দেখলে, এই গেটটা ছিল ওই পাহাড় ভাঙা যাওয়ার মেন এন্ট্রান্স। বাট ওটা তো বন্ধ ছিল, তাই আমরা ম্যাপ দেখে একটা অন্য রাস্তা খুঁজে নেওয়ার চেষ্টা করলাম। একটু খুঁজেই আমরা পেয়ে গেলাম একটা রাস্তা। সেই রাস্তা ধরে আমরা ধীরে ধীরে যাচ্ছিলাম। আমরা তো ভয়ে ছিলাম যে এখানে রাস্তাটাতে আমাদের স্কুটি যাবে কি না, বাট আমরা ট্রাই করে দেখতে দেখতে দেখলাম স্কুটি আমাদের যাওয়ার মতো রাস্তা রয়েছে, বাট দুদিকে বন জঙ্গল। সো একটু আসতেই আমরা পৌঁছে গেলাম। হ্যালো গাইজ, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আসলে গেটটা বন্ধ ছিল ঠিকই, আমরা একটু অন্য রাস্তা ধরে বন জঙ্গলের রাস্তা ধরে চলে এসেছি কাছাকাছি। মানে
এখানে ভুলবশত যদি পুলিশ চলে আসে তাহলে 1000 টাকা ফাইন হয়ে যেতে পারে, বাট তাও আমরা এদিক ওদিক করে চলে এসেছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ঠিক আছে, এই দেখো গাইস উপরে তার দিকটা কিছুক্ষণই থাকতে, আরও বেশি টাইম নেই, কারণ একটু পরে বাড়ি যেতে হবে আমাদেরকে। তো আমরা জলের আওয়াজ, আমি জলের আওয়াজ শুনতে পাচ্ছি, একটু সামনে গেলেই মনে হয় দেখতে যাবো নদীটা। তো চলো লেটস গো গাইস, আমরা খুব কাছাকাছি চলে এসেছি স্পটটার, তোমাদেরকে দেখাচ্ছি ভিউ। এভাবে চেক করো গাইস, হ্যাঁ আচ্ছা এই দেখো পাহাড় সামনে, আর এখানে নদী। জাস্ট ভিউটা চেক করো গাইস, এরকম ভিউ খুব কম দেখতে পাওয়া যায়। জাস্ট চেক দ্য ভিউ, ড্যাম। হ্যাঁ না না এখানে না, অন্য একটা জায়গায়। গাইস আমরা একটু ওই সাইডের দিকে যাওয়ার চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য। স্যালা আছে, স্যালা আছে, স্যালা আছে বলতে আছে, অল্প অল্প আছে, কিন্তু একটু বুঝে বুঝে আসার চেষ্টা করো, একটু বুঝে বুঝে আসার চেষ্টা করো। জায়গাটা চেক করো, তোমাদের জন্য আমরা ইললিগালি এই জায়গাতে চলে এসেছি আপাতত, তোমাদেরকে জাস্ট এই ভিউটা দেখানোর জন্য। ঠিক আছে, শ্যাওলা তো আছে ভালোই। দাঁড়াও গাইস, জাস্ট চেক দ্য ভিউ, এরকম ভিউ কখনো পাবে না তোমরা, জাস্ট অসাম। কোনটা ধরো, ভিউটা দেখছো এরকম সুন্দর। দেখো গাইস, জাস্ট অফবিট প্লেসটা দেখো। ঠিক আছে, এইরকম ভিউ তোমাদের সবাই দেখাবে না, ঠিক আছে, আমার কাছেই দেখতে হবে। তো আসলে জায়গাটায় আসায় বন্ধ ছিল সত্যি বলতে গেলে, বাট আমরা যা হোক করে বন জঙ্গল দিয়ে হয়ে এসেছি। ঠিক আছে, শুধু জলের আওয়াজ শুনতে পাচ্ছি তোমরা, এখানে পাহাড় দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো ওখানে আমার দাদাটা ভিডিও করছে, নিজের সেলফি তুলছে। জাস্ট অসাম ভাই, বলে বোঝাতে পারছি না সামনে কি দেখছি আমরা। একটা প্লেস খুব দারুণ, প্রকৃতি এরকম সুন্দর তোমরা এই জায়গাতে আসলেই বুঝতে পারবে। মানে এটা আমি বলছি জাস্ট এরকম এই জায়গাতে আসলে তোমরা একটা প্রকৃতির একটা নিদর্শন দেখতে পাবে, তোমরা বুঝতে পেরেছো গাইস। আমরা এখন এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি অন্য জায়গার উদ্দেশ্যে। চলো তোমাদেরকে নেক্সট ডেস্টিনেশনে নিয়ে যাই। তো দেখা হচ্ছে আবার।
গাইস আমরা এই দেখো আমরা ইলিগালভাবে কোন সাইড দিয়ে এসেছিলাম, এক সাইড বন্ধ হওয়া সত্ত্বেও আমরা এই সাইড দিয়ে তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। না আসারই চেষ্টা করবে, কারণ ভুলবশত পুলিশ থাকলে তোমার ধরে নিতে পারে। আমাদের লাগ ভালো, এই জন্য আমরা মোটামুটি ঘুরে চলে আসলাম সেই জায়গা থেকে। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যেটা হচ্ছে জাদুঘোড়া হিলটপ। আমরা জানি না জায়গাটা কীরকম, সো চলো তোমাদের সেই জায়গাতে গিয়েই দেখাচ্ছি। তো সোজা চলে গেছে জাদুঘোড়া সুরদা, ডান দিকে চলে গেছে ঘাটশিলা, সরি সোজাই চলে গেছে ঘাটশিলা আর কি মুসাবনি। ঠিক আছে, আমরা এখন সোজা যাবো, চলো সোজা বেরিয়ে যাবে সোজা। হ্যালো গাইজ, আমরা এখন যাচ্ছি জাদুঘোড়া হিলটপে। ঠিক আছে, এটা বলবো না একটা, হ্যাঁ এইটা দিয়ে আসার রাস্তা, দেখে নাও। ওখানে মন্দিরের সাইড থেকে একটা রাস্তা আছে। ঠিক আছে, আর এটাকে বলবো না একটা অফবিট, বাট এটা কিছুটা আননোন টাইপের বললেও চলে। আমরা সেখানে এখন যাচ্ছি ধীরে ধীরে। একদম রাস্তাটা খুব খাড়াই আছে, এখনও উঠতে টাইম লাগবে মনে হয়। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। রাস্তাটা চেক করবে এখান থেকে। খুব কম রাস্তা, বাট এতটা খাড়াই, তার জন্য অনেকটা মনে হবে। বাট যাদের ট্রেকিং করার অভ্যাস আছে তাদের কিছু মনে হবে না। আমরা নিজেরাও ভাবতে পারিনি যে উপরে উঠে আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো। তোমাদের সঙ্গে কয়েকটা ফটো শেয়ার করলাম, দেখে নাও। ফেরার পথে একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পেলাম। এই দেখো, পাহাড় ঘেঁষে মেঘ ভেসে চলে যাচ্ছে। দৃশ্যটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। এটা জামশেদপুরের ফার্স্ট ব্লগ। জামশেদপুরের সেকেন্ড ব্লগটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোনো মন্তব্য থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ততদিনের জন্য স্টে টিউনড, স্টে সেফ, বাই বাই।